আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। আজ আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে কোথায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির সমান হবে, অথবা কোথায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির এক দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ বা চতুর্থ অংশ বা দ্বিগুণ হবে। এই ধরনের লট অফ কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো আমাকে প্রায় অনেক স্টুডেন্টরা করে থাকে। তো আজ আমি সেই টাইপের একটা কোশ্চেন বোর্ডে লিখে রাখছি। দেখো তোমরা, আমি লিখছি হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে, এখানে ছুড়ে দিলে অথবা নিক্ষেপ করলে শব্দটা ইউজ করা থাকতেই পারে, ডাজন্ট ম্যাটার। এটা ছুড়ে দিলে কোন উচ্চতায় অথবা কত উচ্চতায় অথবা কত উপরে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। আবার একটু দেখো, কোশ্চেনটা আমি আবারও রিপিট করতেছি। লেখা আছে 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বা ছুড়ে দিলে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। ভাইয়া দেখো, এখানে একটা কোশ্চেন থাকতে পারে। এখানে আমি লিখছি বিভব শক্তিটা প্রথমে এন্ড গতিশক্তিটা পরে। তবে কোন কোন কোশ্চেনের মধ্যে এইরকম শব্দ ইনক্লুড থাকতেই পারে যে এখানে আগে আছে হচ্ছে গতিশক্তি, পরে আছে বিভব শক্তি। এটা ডাজন্ট ম্যাটার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো আমি এই কোশ্চেনটা কিভাবে সলভ করব। এই কোশ্চেনটা মজার বিষয়, এই কোশ্চেনটা দুইটা ওয়েতে সলভ করা যায়। তো আমি তোমাদের একদম ইজি ওয়েটা শেখাই দেব, যে ওয়েটা ইজি। তবে এই ওয়েটা ইজি, কিন্তু একটু টাইম বেশি লাগবে। তবে এর চেয়ে যে একটা ওয়ে আছে তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে একটা ওয়ে আছে 109 নাম্বার পেজে। 109 নাম্বার পেজে কোশ্চেনে উদাহরণ নাম্বার একটা কোশ্চেন আছে তোমাদের এইখানে। ওইখানে দেখবে কোশ্চেনটা কিভাবে সলভ করছে আর আমি কোশ্চেনটা কিভাবে সলভ করতেছি। আমার মনে হয় যে আমারটা অবশ্যই বেটার সার্ভিস দেবে ইনশাআল্লাহ। তো দেখো কিভাবে সলভ করি। তো এই অঙ্ক ওরা বলছে যে 5 কেজি ভরের একটা বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি কি হবে, সমান হবে। তো তার আগে আমি দেখো এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাদের কিছু বেসিক্যাল কোশ্চেন বা কিছু বেসিক্যাল কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আনসার করে দিচ্ছি। আমি নিজেই বলতেছি, আমি নিজেই করতেছি। দেখো বিষয় হচ্ছে এইরকম, সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর বেগ কি হয়? জিরো হয়। তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ 0 হয়। তার কারণ একটা বস্তুকে যখন নিচ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, বস্তুটা অবশ্যই একটা বেগ নিয়ে চলে। তো আমরা জানি যে বস্তুটা যখন নিচে থেকে উপরের দিকে যায়, তখন বস্তুটি ক্রমশ বেগ হ্রাস পেতে থাকে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি যত উপরে উঠবে তত বেগ তার ক্রমশ হ্রাস পাবে। পেতে 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 কোনো এক সময় বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং তখন বস্তুর বেগ কি হবে? 0 হবে। তাহলে তুমি বলো তো ভাই, তোমরা দেখো এখানে কি কোনো উচ্চতাকে মেনশন করা আছে? না। মানে বস্তুটা কত উপরে উঠছে কি তুমি জানো? উই ডোন্ট নো। তাহলে আমাদের জানতে হবে। তো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা এখানে করতে হবে, সেটা আগে জানতে হবে বস্তুটা সর্বোচ্চ কত উপরে উঠেছিল, তো তারপরে কাজ করতে হবে। ওকে ফাইন, তো আমরা এইভাবে কাজ করি। তো আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সাইড নোট করবো। এখানে এই উদ্দীপকে কি কি সিম্বল দেওয়া আছে সেই সিম্বল দিয়ে সাইড নোট করবো। সেই সাইড নোট থেকে অবশ্যই বস্তু কত উপরে উঠছে সেই উচ্চতা আমরা নির্ণয় করব। এটাকে আমাকে জাজ করতে হবে। তারপরে তো বস্তুটির কোথায় উচ্চতা গতিশক্তি বিভব শক্তি সমান, এরকম, তাই না বিষয়টা? যাই হোক, দেখো আমরা কিভাবে সলভ করি। ফার্স্ট অফ অল সাইড নোট করি আমরা। লুক এট দ্য বোর্ড। আমরা লিখতে পারি যে হিয়ার দ্যাট, জাস্ট এখানে লক্ষ্য করো 5 কেজি ভরের একটা বস্তুকে এত বেগে, ভাইয়া 5 কেজি ভরের একটা বস্তু প্রত্যেকটা বস্তুর কিন্তু একটা ভর থাকে, একটা ম্যাস থাকেই, তাই না? সেখানে 5 কেজি ভরের একটা বস্তুকে মারছে। তুমি দেখো 5 কেজি কিন্তু মোটামুটি একটা ভালো ওয়েটফুল পারছে মিটার, তাই না? তো যাই হোক, এটা কিন্তু খুব বেশি দূর উঠবে না। তারপরও মোটামুটি একজন সামর্থ্য ব্যক্তি, শক্তিশালী যে ব্যক্তি, সেই ব্যক্তি মারছে, তাই না? লক্ষ্য করো বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে আমাদের এখানে আদি বেগ, জাস্ট আদি বেগ এখানে কত? 50। এখানে আদি বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, মানে এত বেগে বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। দেন আমরা জানি যে কোন বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে ওই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ মন্দন হিসেবে কাজ করে। আর মন্দন এক প্রকার ঋণাত্মক ত্বরণ। যেহেতু এখানে নিচ থেকে উপরে বস্তু গেছে, তাহলে এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। আর অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাই না? সো অভিকর্ষ ত্বরণটা আমরা জানি যে জি, তাই না? সো আমরা এখানে জি এর মানটা বসাই দেব না, শুধু রেখে দেব। মনে মনে ভাববো যে জি এখানে কাজ করতেছে। আর আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কি? 0।
তার কারণ একটা বস্তু 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উপর দিকে যাচ্ছিল, বস্তুটা যখন যত উপরে উঠবে তত ক্রমশ বেগ হ্রাস পাবে, পেতে 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 বস্তু যখন সর্বোচ্চ উপরে উঠে যাবে তখন বস্তুর বেগ হবে কত? 0। ওকে ফাইন, তাহলে 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি অভিকর্ষ ত্বরণ হলো g, তো যেটা আমি লিখতেছি না, লক্ষ্য করো। এখন তাহলে বস্তু সর্বোচ্চ কত উপরে উঠবে, তাই না? এখানে একটা জিনিস লিখি যে ধরো অভিকর্ষ ত্বরণ, কি ত্বরণ? অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়ালস টু g মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, জি এর মানটা লিখে দেই। হ্যাঁ, তাহলে অভিকর্ষ ত্বরণ g ইজ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন সর্বোচ্চ উচ্চতা h max বা h ইজ ইকুয়ালস টু হোয়াট? এখানে h max আমি লিখতেই পারি, না লিখলে কোনো প্রবলেম নাই, তবে লিখলে সৌন্দর্য বৃদ্ধি পায়। h max ফর হলো ম্যাক্সিমাম, ম্যাক্স ফর ম্যাক্সিমাম আর মিন ফর মিনিমাম। ম্যাক্সিমাম মানে হলো সর্বোচ্চ আর মিনিমাম হলো সর্বনিম্ন। ফাইন, সো লক্ষ্য করো, লুক এট দা বোর্ড, ইউ ভি জি এন্ড এইচ, এই চারটা সিম্বল দ্বারা আমরা গতির বা নিক্ষিপ্ত বস্তুর একটা সমীকরণ জানি। সমীকরণটা হচ্ছে এই রকম, উই নো দ্যাট, আমরা কি জানি যে দেখো লক্ষ্য করো, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh। যদি এখানে কিন্তু প্লাস হইতো, কিন্তু এখানে মাইনাস হয়েছে, তার কারণ এটা নিক্ষিপ্ত বস্তু, এটা হলো আমাদের অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করছে, তাই না? অভিকর্ষ ত্বরণটা যেমন ধরো কি, এই যে আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ কি, যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, কিন্তু এটা কিন্তু বস্তুর অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করছে। এই জন্য এটা আসলে এই জিটা নেগেটিভ দিকে কাজ করে। ওই নেগেটিভ আর সূত্র এখানে ছিল প্লাস, ওই প্লাস আর মাইনাস এখানে কি হয়? মাইনাস। তোমরা কিন্তু নিঃসন্দেহে এই সমীকরণটা কিভাবে আসে তোমরা কিন্তু জানো। এখন দেখো, আমি জাস্ট এখান থেকে যে কোনো ওয়েতে আমি জাস্ট এইচ এর মানটা বের করব। ওকে ফাইন, তো আমি কি লিখলাম ভাই, দেখো এর মানটা ছিল 0, তা 0 স্কয়ার বসাই দিলাম, তাহলে কি থাকলো? ইউ স্কয়ার মাইনাস হলো 2gh। ওকে ফাইন, এবার লক্ষ্য করো, এই 2gh এর সামনে আছে নেগেটিভ, এই পাশে যদি ট্রান্সফার করি তাহলে হয় কি? পজিটিভ। তাহলে 2gh ইকুয়ালস টু ইউ স্কয়ার। মজার বিষয় হলো কি, এই 0 স্কয়ার মানে হলো 0, তার মানে ভাই এই জিনিসটা যদি আমি এই পাশে ট্রান্সফার করি -0, তো আমরা -0 তো লেখার কোনো প্রশ্নই ওঠে না। ওকে ফাইন, সেই ক্ষেত্রে আমি কি করলাম যে h ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g। এই 2 আর g গুণ আকার আসলে এই পাশে ভাগ হয় জাস্ট, বা তাহলে আমি কি লিখতে পারি, দেখো আমার ইউ এর মানটা ছিল কত? 50, তারপর স্কয়ার বাই 2 ইনটু জি এর মান ছিল কত? 9.8। ওকে ফাইন, তাহলে জাস্ট একটু ক্যালকুলেট করতেছি, একটু কিভাবে ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেট করার অপশন হলো, তোমরা জানো যে যদি ক্যালকুলেটর প্রবলেম থাকে তাহলে ফার্স্ট অফ অল ক্যালকুলেটরকে রিসেট মারতে হবে। আমরা রিসেট মারি নেই, একটু দেখো, শিফট মোড 3 ক্লিয়ার ইকুয়াল সাপ্লাই রিসেট হয়ে যায়। সো আমি এটা দেখো এই করতেছি, ক্যালকুলেট করতেছি, তোমরাও এটা চাইলে ক্যালকুলেট করতে পারো, তোমরাও ক্যালকুলেট করো আমার সাথে সাথে। দেখো 50 স্কয়ার ব্র্যাকেট দিবা অবশ্যই, ভাগ ব্র্যাকেট দিবা 2 ইনটু 9.8, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। আমার মান দাঁড়ায় কত? 127.55। দেখো 127.55 মিটার। জাস্ট অটোমেটিক আমি কিন্তু এইচ এর ভ্যালুটা নির্ণয় করছি। এটাই হলো এইচ এর ভ্যালু। কত আছে তোমাদের? 127.55। সুন্দর। সো আমাদের 127.55 চলে আসছে। তার মানে কি, এই যে আমরা যে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, তাহলে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটা সর্বোচ্চ 127 পয়েন্ট সামথিং মিটার উপরে উঠতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই 127 পয়েন্ট সামথিং মিটার, তাই না? এখন ঘটনা হচ্ছে আমাদের, ওরা বলছে যে কোথায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির সমান, বা কোথায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান। জাস্ট এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইরকম, মানে এর পরবর্তী স্টেপ, এর পরবর্তী যে আমার লক্ষ্য করো, আমার স্ট্রেস একটু কম, এখানে আমি এখানে লিখতেছি, জাস্ট এখানেই তোমাকে দেখাচ্ছি। মনে করো যে বিষয়টা হচ্ছে এইরকম হয়েছে। এখন দিস ইজ, এটা মনে করতে ভূপৃষ্ঠ, এটা কি ভূপৃষ্ঠ, জাস্ট ইমাজিনেশন করে এটা ভূপৃষ্ঠ, আর এর থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের কত? 127.55 মিটার। ঠিক আছে, এইটা ধরলাম মনে মনে এ, এই যে এই জায়গাটা ধরলাম মনে মনে বি, আর ঠিক এই জায়গাটা ধরলাম মনে মনে সি। এই যে এখান থেকে এইটুকু দূরত্ব ধরলাম হলো x মিটার। কয় মিটার? x মিটার। ভাইয়া এইটুকু যদি x মিটার হয় তাহলে অবভিয়াসলি এইটুকু হবে 127.55 মাইনাস হলো x মিটার। তার কারণ আমি একটু বুঝাই দেই। মনে করো যে, আচ্ছা তোলো তো, ধরো এখান থেকে এই পর্যন্ত, মনে করো যে এর থেকে এই পর্যন্ত কয় মিটার? 10 মিটার। তো এর থেকে এই পর্যন্ত যদি 2 মিটার হয় তাহলে এর থেকে এই পর্যন্ত কয় মিটার হবে? 8 মিটার, তাই না? আবার শোনো,
এখান থেকে এই পর্যন্ত যদি 10 মিটার হয় তাহলে এই পর্যন্ত যদি 2 মিটার হয় তাহলে এর থেকে এই পর্যন্ত কয় মিটার হবে? 8 মিটার। তার মানে কি এটা আমরা কিভাবে বের করলাম? বিয়োগ করে। কোথা থেকে বিয়োগ করলাম? সর্বোচ্চটা থেকে সর্বনিম্নটা বিয়োগ করলাম। এই জন্য লক্ষ্য করো আমরা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানি 127.সামথিং মিটার। এইটুকু যদি x হয় তাহলে অবভিয়াসলি এইখান থেকে এইটুকু মাইনাস হবে, সেটাই করছি। এখন মনে মনে দেখো একটু জাস্ট ইমাজিনেশন করবা, এগুলো আমি একটু বিষয় দেই দেখো। হ্যাঁ তোমরা এগুলো একটু তুলে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো এখন তোমরা একটু তুলে নাও, আমি একটু এগুলো মিশাই দেই, এখানে একটু কাজ করবো আমি। প্রশ্নটা তো তোমাদের আছে বইয়ে অবশ্যই। আচ্ছা এখন দেখো জাস্ট এখন দেখো লুক এট দ্য বোর্ড, বোর্ড দিকে তাকাও। তো জাস্ট আমি এখানে তো ধরে নিছি, জাস্ট এখানে একটু মনে লাগে, আমি এখানে একটু শব্দ লিখবো যে মনে করি। কি করি? মনে করি। জাস্ট মনে করি, মনে করি x মিটার উচ্চতায় c বিন্দুতে, কি বিন্দুতে? c বিন্দুতে। না একটু মিস্টেক করলাম, মনে করি যে c বিন্দুতে x মিটার উচ্চতায় বস্তুটির কি বিভব শক্তি, প্রশ্ন যেটা ছিল বিভব শক্তি গতি শক্তির সমান হবে। কি হবে? সমান হবে। জাস্ট এটা আমরা জাস্ট ইমাজিনেশন করলাম, এটা আমরা ধরে নিলাম, তাই না? যে কি এই x মিটার অর্থাৎ এই c বিন্দুতে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তি কি হবে? সমান হবে। তাহলে এখন যে কাজটা করব আমরা, তো মনে রাখবা এই যে এই c বিন্দু আছে না এখানে, এই c বিন্দুতে আমরা গতি শক্তিও বের করব, আমরা বিভব শক্তিও বের করব। তো ফার্স্ট অফ অল আমি এই c বিন্দুতে গতি শক্তি বের করতে চাচ্ছি। কি শক্তি? গতি শক্তি। মনে রাখবা বস্তু কিন্তু, তাহলে মনে মনে ভাবো এই বস্তু কিন্তু এখানে আছে। কোথায় আছে? এইখানে। তাহলে এই বস্তু একটা বিল্ডিং, এটা মনে করতে বিল্ডিং এর একটা ছাদ, এই ছাদ আছে, ছাদ থেকে বস্তু শীত পড়বে, তাই না? লুক এট মি। তাহলে ধরো বস্তু মনে করো এখানে আছে, এখান থেকে বস্তু এখানে পড়তেছে, তাহলে এখানে একটা বস্তুর বেগ আছে না? আচ্ছা এখন লক্ষ্য করো, তাহলে কি করতে পারি আমরা, যে আমরা লিখতে পারি যে কি c বিন্দুতে, কি লিখতে পারি? c বিন্দুতে বস্তুটির বেগ, তার কারণ আমরা জানি যে গতিশক্তি নির্ণয় করার জন্য কার প্রয়োজন? বেগের প্রয়োজন। তাহলে বেগ লক্ষ্য করো, তাই বেগ হবে কি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2g h। তাহলে এই যে বস্তু কিন্তু এখানে বস্তুর বেগ কিন্তু এখানে 0, কারণ বস্তু এখানে স্থির আছে মনে মনে, তাই না? তাহলে এটা মান 0, তাহলে 0 বসালাম না, তাহলে এই 2 কি লিখলাম? 2g, 2 এর মান বসালাম না, 0 এর মানটা বসালাম না, জাস্ট h। এই যে h মনে রাখবা, আমরা জানি যে গতিশক্তি ডিপেন্ড করে হচ্ছে বেগের উপর, আর হিসাব করতে হয় উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে দেখো a থেকে c এর উচ্চতা কত? 127 পয়েন্ট এত বিয়োগ হলো x, তাই না? তাহলে ওটাই লিখি, যে কি লিখলাম? 127.55 বিয়োগ হলো x, এটা কিন্তু উচ্চতা। এখন লক্ষ্য করো, তাহলে 2g, এখন 2g এই জিনিসটা 2g দ্বারা এসে গুণ আছে না, দেখো তো। তাহলে এই গুণটা করে দাও, তাহলে 127 গুণন এত কত হচ্ছে দেখো তো। 127 গুণন এই জিনিসটা গুণ হলো 2, তাহলে মানুষ কত? 255। কত আসলো? 255 পয়েন্ট কত? 3 মাইনাস, তাহলে 2g x, 2x হলো না, এটা হলো বেগ, এটা কি হলো? বেগ, মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা বেগ পাইছি, আমি গতিশক্তি পাবো কি বেগ হলো? অতএব বস্তুটির গতিশক্তি নাকি, তাহলে বস্তুটির কি শক্তি? গতি শক্তি, গতি শক্তি, শক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। আমরা কিন্তু গতি শক্তি সূত্র জানি, তাই না? আর লক্ষ্য করো আমি এখানে কোনো কিছুর মান বসাবো না, তাহলে কি লিখলাম? হাফ লিখলাম। কি লিখলাম? হাফ। আর একটা জিনিস তোমরা দেখতে পারো, মজার বিষয় হচ্ছে কি, আমি এখানে যদি এই মানটা গুণ না করি, ধরো সে মানটা গুণ করলাম না, রেখে দিলাম, তাহলে আমাদের এখানে কাটাকাটি যাবে। তাহলে কি লিখলাম? হাফ গুণন এম গুণন এখানে কি আছে দেখো 2g 127.55 বিয়োগ কত? x।
এখন লক্ষ্য করো আমি যদি 2 দ্বারা গুণ করতাম তাহলে এটা কাটাকাটি করতে পারতাম না। আমি এখানে লক্ষ্য করো a2 আর a2 কাটাকাটি পসিবল, সম্ভব। তাহলে কি থাকলো mg, কি থাকলো mg 127.55 বিয়োগ কত x, এই যে শক্তিটা কি জুল লিখে দিলাম। এখন ঠিক সিমিলার হইতে আমি এই সি বিন্দুতে এবার বাই করব বিভব শক্তি। ওকে ফাইন, তাহলে কি লিখবো, এটা কিন্তু সি বিন্দুতে, কোন বিন্দুতে, সি বিন্দু, এটা কিন্তু সি বিন্দুতে লিখতে পারো তুমি চাইলে, সি বিন্দুতে। তাহলে আমি আমার লিখি যে কি সি বিন্দুতে বস্তুর কি শক্তি, বস্তুটির কি শক্তি, বিভব শক্তি, তাই তো, বিভব শক্তি ইকুয়ালস টু বিভব শক্তি কি ইপি, ইপি সমান হচ্ছে এমজি এইচ। জাস্ট লক্ষ্য করো এখানে আমি ওই জিনিসটা আমি এখানে লিখলাম এমজি এইচ, আমি এম এর মানটা বসাবো না, জি এর মানটা বসাবো না, জাস্ট কি লিখলাম এম জি। এবার দেখো এইচ, আমরা জানি যে বিভব শক্তি ডিপেন্ড করে উচ্চতার উপর, বিভব শক্তি ডিপেন্ড করে কার উপর, উচ্চতার উপর, এবং হিসাব করতে হয় হলো নিচ থেকে উপরে। লুক এট দা বোর্ড, তাহলে নিচ হলো এই জায়গা, নিচ এটা না, এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ বি থেকে সি তে, তাহলে বি থেকে সি এর উচ্চতা কত ছিল, x মিটার। ওকে ফাইন, সো জাস্ট আমি এই h এর ভ্যালুটা বসাই দিলাম হলো x মিটার, তাহলে mgx জুল। এখন আমাদের প্রশ্ন দেখো, লুক এট দা বোর্ড, আমরা লিখছি যে মনে করি সি বিন্দুতে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির কি হবে, লুক এট দা বোর্ড। তার মানে আমরা লিখতেই পারি যে প্রশ্ন মতে উই নো দ্যাট, আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে যে গতি শক্তি মানে বিভব, প্রথমে আছে বিভব শক্তি, এখানে প্রথমে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে তুমি সামনে আসবা, তাহলে ইপি ইকুয়ালস টু হলো ইকে, মানে বিভব শক্তি গতি শক্তি সমান হয়েছে। यस স্যার। আচ্ছা এখন জাস্ট আমরা মানগুলো বসায় দেই, যে দেখো লক্ষ্য করো ইপি এর মান ছিল কত, ইপি এর মান ছিল হচ্ছে mgx এন্ড ইকে এর মান ছিল লক্ষ্য করো কি mg 127.55 বিয়োগ হলো x। লক্ষ্য করো ভাই, আমি যদি উভয় পক্ষকে mg দ্বারা ভাগ করি, আমি যদি উভয় পক্ষকে mg দ্বারা ভাগ করি তাহলে কিন্তু mg কাট সম্ভব, তাই না, মনে করো আমি mg দ্বারা যদি ভাগ করি, তাই না। এখন আসো, তাহলে এই পাশে থাকলো হচ্ছে কি x এন্ড এই পাশে থাকলো কত 127.55 মাইনাস হলো x, এবার রাইট। ওকে ফাইন, জাস্ট এখন একটু আমার এখানে স্পেস নাই, আমি এখানে আসলাম। তো লক্ষ্য করো এই x এর সামনে আছে নেগেটিভ, তাহলে আমি x কিন্তু একটা চলক, তাহলে আমি x আলাগুলোকে এক পাশে করব। ওকে ফাইন, তাহলে আমি কি লিখলাম x এর সমান মাইনাস হলো প্লাস x ইকুয়ালস টু কত 127.55, তাহলে x প্লাস x দ্যাট মিন্স হলো টুয়াইস x ইজ ইকুয়ালস টু কত 127.55। জাস্ট আমি যদি তাহলে 2 আর x গুণ আকারে আছে, আমি এখান থেকে যদি x এর ভ্যালুটা নির্ণয় করতে চাই তাহলে কি হবে 127.55 বাই হলো 2, দ্যাট মিন্স কত হয়, ক্যালকুলেট করো একটু, 127.55 বাই হলো 2, দ্যাট মিন্স 63.77 কত 77 এত মিটার। তাহলে দিস ইজ আনসার। তার মানে কি, তার মানে হলো যে এই জায়গাতে, অর্থাৎ আমরা কি লিখছিলাম সি বিন্দুতে x মিটার উচ্চতা, তাহলে আমরা বলতে পারবো, সুতরাং গাণিতিক যুক্তিতে দেখা যাচ্ছে যে বস্তুটির কোথা থেকে, এই যে বি বিন্দু থেকে অথবা নিচ থেকে 63.77 মিটার উপরে বস্তুটির বিভব শক্তি এবং গতি শক্তি কি হবে, সমান হবে। বুঝতে পারছো? দ্যাটস ইট।